আমাদের সমাজে আমরা ব্যাপকভাবে এমন কিছু প্রচলনের মধ্যে আছি, ধরেন ছোট্ট থেকে শুনতে 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 আমাদের ব্রেনের মধ্যে এমন ভাবে দেখতে গেছে, আমরা এগুলো অকপটে বলে ফেলি, মানে অটোমেটিক মুখ থেকে চলে আসে। ধরেন কোন ব্যক্তির নাম, আমরা দুইজন ব্যক্তি বসে বসে আলোচনা করতেছি, এমন সময় বললাম আব্দুর রহিম খুব ভালো ব্যক্তি, সে কিন্তু সমাজের মধ্যে দান সবকিছু করে। এই আব্দুর রহিমের নাম বলছি না, এই বলার সাথে সাথে আব্দুর রহিম চলে আসছে। তখন আমরা কি বলি বলেন তো? আর তোর হায়াত অনেক দিন, ওই মাসের হায়াত, মাত্র তোর নামটা বললাম আর তুই সাথে সাথে চলে আসলি। দেখেন সবাই এইভাবে ব্যাপকভাবে বলে কিনা, মানে তার নাম নেওয়ার কারণে সে চলে আসছে, আর চলে আসার কারণে তার হায়াত অনেক দীর্ঘদিন বাঁচবে। এই বিষয়টা ওই যে আল্লাহ রাসূল বলছে, কেউ যদি এমন ধারণা করে সেদিন শিরিক করলো, কারণ হায়াত কমানোর বাড়ানোর ক্ষমতা কার? ওই তার নাম বলছে আর সে চলে আসছে, এই জন্য তার হায়াত অনেক বেশি। আর সে যদি না আসতো তাহলে তার হায়াত কম, এই ধারণা যদি কেউ পোষণ করে তাহলে সেদিন শিরিক করলে। কথা কার? আল্লাহ রাসূল বলতেছেন, কেউ যদি এমন ধারণা করে তাহলে সেদিন কি করলো? বিষয়টা। অথচ আমাদের আঞ্চলিক এলাকা সহ প্রায় সমাজের মধ্যে আমরা ব্যাপকভাবে এটা বলি, স্বাভাবিকভাবে কথা বলতেছি, কেউ আসলে আমরা এই লোক বলে দিই, তেমন কোন খারাপ কিছু মনেও করি না। কিন্তু মনে করি, আরে ভাই আমি যখন চুরি করতেছি, আমি যখন জিনা করতেছি, আমি যখন সুদ খাইতেছি, আমি জানি এটা অপরাধ, জানি কিনা ভাই? তো আমি কোন না কোন একদিন হলে তওবা করব। বিষয়টার গভীরতাটা একটু বুঝেন, মানে চুরি করছি, জিনা করছি, ডাকাতি করছি, আমি জানি এটা অপরাধ, কোন না কোন একদিন তওবা করার নিয়ত করে রাখি কিন্তু সবাই মুসলমান। কিন্তু এই যে কথাটা বললাম যে তোর তো অনেক হায়াত রে, মাত্র তোর নাম নিলাম আর তুই চলে আসলি, এই বিষয়টা যে অপরাধ আমরা কি বুঝি বা কেউ খেয়াল করি? বিষয়টা খেয়াল করে না কিন্তু বলে বলি। তাহলে এই বিষয়টা যে অপরাধ, শিরিকের পর্যায়ে চলে গেছে, আমি বুঝি না, না বুঝার কারণে আমি তওবা করি না। তো তওবা না করে যদি মারা যায়, অবস্থাটা এই গুরুতর একটা অপরাধ আমার হয়ে গেছে, প্রথমত আমি বুঝি নাই, না বুঝার কারণে আমি তওবা করি নাই, তওবা না করে যদি আমি মারা যাই, আমার অবস্থাটা কি হবে? এই জন্য সমাজে ব্যাপকভাবে প্রচলিত যে কুসংস্কার গুলো আছে, আসুন আমরা আজকে এই কুসংস্কার গুলো সম্পর্কে একটু ধারণা নিই। যদি আমরা পূর্বে এমন করে থাকি, এগুলো আজ থেকে বাদ দিয়ে দিব, বাড়িতে গিয়ে বলবো যে না আমরা এগুলো আর করবো না। কার মুখে যদি শুনি, আমরা সাথে সাথে বলে দিই যে না ভাই, শরিয়াটাকে সমর্থন করে না, হায়াত মউতের মালিক একমাত্র কে? আল্লাহ ছাড়া আর কেউ হায়াত মউত দিতে, ওই যে আয়াতটা শুনতে বললাম, কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, এক আয়াতের মধ্যে আল্লাহ সব বুঝাই দিয়েছেন। শোনো, আল্লাহ তোমার জন্য যা নির্ধারণ করছে একমাত্র ওই বিষয়টাই তোমার উপর আসবে, তাছাড়া কোন জিনিস তোমাকে কিছুতেই স্পর্শ করতে পারবে না।